অনেকদিন পর আবার একটা পুরাতন কন্টেন্টে ভিডিও নিয়ে এলাম। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু মারু এবং পমকে নিয়ে আমার এই ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো একটা সময় আমি কিন্তু মারুকে নিয়ে ডেইলি ভিডিও করতাম এবং এমন অনেক অনেক কথা তাদের ভিডিও থেকে নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরতাম, যেটা থেকে আদার্স কোনো প্রমাণের কিন্তু প্রয়োজন পড়তো না। ওর ভিডিও থেকে এত সুন্দর সুন্দর পয়েন্ট তোমাদের সামনে কিন্তু তুলে ধরতাম। কিন্তু আজ কয়েক মাস হয়ে গেল, ধরো মারু এই 7 মাসের প্রেগনেন্সি চলছে ওর, তো আমি প্রায় 7 মাসে 7টা ভিডিও করেছি কি সন্দেহ আছে। মানে যবে থেকে পুরোপুরি ডিক্লিয়ার করে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, তার আগে অবধি তো একটা ওই লুকোচুরি খেলা খেলছিল, সেই কারণে তখনও ভিডিও করেছি। বাট পুরোপুরি ওদের তরফ থেকে যখন ডিক্লিয়ার করা হলো যে হ্যাঁ আমি মা হতে চলেছি, তখন থেকে মারুকে নিয়ে 4টে ভিডিও করেছি কি সন্দেহ আছে। মানে যখন যখন প্রয়োজন পড়েছে তখনই কিন্তু হয়তো সেই জায়গাগুলোতে ধরিয়ে দিতে ভিডিওগুলো করেছি। কারণ আমারও মনে হয়েছে যে একটি মেয়ের এই যে একটা সুন্দর জার্নি, যেই জায়গায় প্রত্যেকটা মেয়েরই আলাদা একটা অনুভূতি থাকে, সেটা সুন্দরভাবে উপভোগ করুক, সেটা সুন্দরভাবে কাটাক। সে তার ভিডিওতে যতই মিথ্যে বলুক, সে তার ভিডিওতে যতই যা করুক, সেগুলো নিয়ে অন্যান্য সময়ের মতো করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আর মাঝে যে 3-4টে ভিডিও আমি করেছি, সেই 3-4টে ভিডিও কিন্তু ওকে নিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে আমি ভিডিও করেছি। বাট আজকের ভিডিওতে কিছু কথা কিন্তু অবশ্যই প্রশ্ন করব আর কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। কারণ কি জানো তো, দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলোকে নিয়ে আর কত গল্প রচনা হতে পারে। কারণ কি প্রত্যেকটা ক্রিয়েটার সুন্দরভাবে মানুষের সামনে নানান রকম বিষয় কিন্তু তুলে ধরছে। এইবার ভিউয়ার্সরা এর ভিডিও দেখার পর যখন আবার অপর একজনের ভিডিও দেখছে, তারা না নিজেরাই বুঝে উঠতে পারছে না কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না। কারণ এখানে প্রত্যেকে কিন্তু এক একটা মানুষ এত সুন্দরভাবে গল্প রচনা করে নিজেদের ভিডিওর মাধ্যমে তুলে ধরে যে একজনকে ছেড়ে আর একজনকে বিশ্বাস করতে গেলেও কিন্তু প্রায় 1 থেকে 100 বার কিন্তু ভিউয়ার্সদেরকে ভাবতে হয়। তবে প্রশ্ন তো এখানেই, তাই না? 2 দিন আগে যেই মারু এত রেগেমেগে তার ওই দিদিকে নিয়ে ভিডিও করলো যে আমার সন্তানকে নিয়ে যাতে আর দ্বিতীয় কোনো কথা না হয় বা আমাদেরকে নিয়ে আর কোনো যাতে ভিডিও না হয়, সেই ভিডিওটা আর কালকের যে ভিডিও এত নরম সুরে দিদি বলে, এই যে একটা পুরোপুরি চেঞ্জ, মানে দিন আর রাত পুরোপুরি একদম আলাদা একটা চরিত্র, পুরোপুরি আলাদা একটা ক্যারেক্টার মারু এবং পমের কালকের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। তোমরা কি কেউ বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি কালকের মারুর এবং পমের করা ভিডিওটার পেছনে আসল কোন রহস্য আছে? অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। আমি প্রথমেই বললাম ওদেরকে নিয়ে ভিডিও করি না, তবে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কি হয়েছে, কিছু তো অন্তত বিষয় নিশ্চয়ই জানি, তাই তো? তাই হয়তো এক সময় তাদেরকে নিয়ে তোমাদের সামনে অনেক রকম তথ্য অবশ্যই তার ভিডিও থেকে তুলে ধরতে পেরেছিলাম। শুধুমাত্র ভালো জায়গায় বা ভালো একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মারু, সেই কারণে তাকে নিয়ে কিন্তু কন্টেন্ট করি না। তবে আমি কন্টেন্ট করিনি মানে যে কেউ কন্টেন্ট করেনি এমনটা কিন্তু নয়। অনেকেই মানে কন্টেন্ট করেছে, ধরতে গেলে প্রত্যেকেই করেছে। আমি হয়তো একদমই ওকে নিয়ে ভিডিও করিনি। চলে আসি মারুর কালকের ভিডিও। কালকের ভিডিওতে পম আমাদের সামনে কি বলল যে আমি এই দিদি ভাইয়ের ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট কাটেনি। ও কিন্তু বলেনি যে সে ব্যাঙ্গালোর গিয়েছে কি ব্যাঙ্গালোর যায়নি, এই বিষয়ে ওরা কিন্তু একটা কথা বলেনি। শুধুমাত্র বলেছে আমি কিন্তু টিকিট কেটে দিইনি। দেখো, প্রথম কথা হচ্ছে টিকিট কেটে দিতে হবে কেন? যে কিনা নিজে সমস্ত দিকে পারদর্শী, কেস থেকে আরম্ভ করে কিউআর কোড দিয়ে টাকা তোলা থেকে আরম্ভ করে মিথ্যে মিথ্যে রটনা রটাতে ওস্তাদ যেই মেয়ে, তাকে ফ্লাইটের টিকিট কেটে দিতে হবে? সে তো নিজেই পারবে, তাই না? এবং সে যার সাথে দেখা করতে যাবে, সেটা যেই হোক, ফ্রেন্ড হোক, ভাই হোক, দিদি হোক, কোনো রিলেটিভ হোক, বন্ধু হোক, যেই হোক, সেও তো সেই টিকিটটা কেটে দিতে পারতো, তাই না? কারণ টাকা ট্রান্সফার করে দিত বা সে সেখান থেকে তার নিজের টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে পারতো। তাহলে কেন সে পমকে দিয়ে টিকিট কাটাতে যাবে? এই প্রশ্নটা অনেকের মধ্যেই কিন্তু ঘুরছে। দ্বিতীয়ত দেখো, যার কাছে যতই পয়সা থাকুক আর যে যতই সমস্ত কিছুতে ট্যালেন্টেড হোক না কেন, যারা বেশি নিজেদেরকে বুদ্ধিমান এবং যারা নিজেদেরকে বেশি চালাক বলে মনে করে, তারা কিন্তু এই ভুলগুলো অনেকটা
গভীরে চিন্তা করে করে ফেলে যে আমি যদি টিকিট কাটি বা এই করি ওই করি, কারোর কাছে যদি চলে যায়, তাহলে মানে এমন একটা মানুষের কাছ থেকে টিকিটটা কাটতে হবে যাতে পরিবারের মানুষগুলোও বিশ্বাস করে, প্লাস আমি যেটা বোঝাতে চাইছি সেটা ভিউয়ার্সরাও কিন্তু বুঝতে পারে। আর এই সেম ঘটনা হয়তো মারু এবং পমের সাথে তার দিদিভাই কিন্তু ঘটিয়েছিল। প্রথম কথা, এই কিছুদিন আগে আমরা কিন্তু মারু এবং পমকে এয়ারপোর্টে যেতে দেখেছিলাম না, যেই সময় তাদের ভিডিওর ফোনের স্টোরেজ নাকি পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল। আমাদের সামনে কোনো রকম কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারেনি। অবশ্যই কিন্তু তখন সাথে সীমা এবং সীমার কোনো বন্ধু ছিল। যাই হোক, তারা বলেছিল রাতের কলকাতা দেখতে বেরোলাম, হঠাৎ করেই রাতের কলকাতা দেখতে বেরোনো, এবং তারপর তাদের স্টোরেজ ফুল, এমনকি মারুরও ভিডিও ফুল, মারুর স্টোরেজ এবং পমেরও নাকি ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল। এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা তোমরা প্রত্যেকেই জানো। যাকে সেই বিষয়গুলোকে নিয়ে এই মুহূর্তে আর কিছু বলার নেই। সেই ভিডিওটায় এবং আরও একটা ভিডিও আছে যাতে যখন প্রশ্ন করেছিল যে কোথায় যেতে ইচ্ছে করছে, তখন ব্যাঙ্গালোরের কথাটা এদের মুখ থেকে কিন্তু বেরিয়েছিল, এবং যখনই ব্যাঙ্গালোরের কথাটা মুখ থেকে বেরোয় না, তখনই কিন্তু পরের দিন এই ছোটদির তরফ থেকে, মানে এই যে দিদির তরফ থেকে একটা কিন্তু ভিডিও নেমেছিল। তোমরা ভালো করে যদি পুরাতন ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু মিল করতে পারবে আমি ঠিক কোন ভিডিওটার কথা বলছি। আমি তো ওইভাবে মানে লিখে নিয়ে বসেনি যে কোন ভিডিওটায় কি টাইটেল থাম্বনেল দিয়েছিল, বাট তোমরা যদি ওই সময়কার ভিডিওগুলো দেখো খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে ব্যাঙ্গালোরের কথাটা যখনই মারু এবং পম তাদের ওই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে বলেছিল, তখনই কিন্তু পরের দিন একটা এই ছোটদির তরফ থেকে ভিডিও নেমে গিয়েছিল, এবং সেই ভিডিওর মধ্যে অনেক রকম কথা, অনেক রকম তথ্য ছিল। বাট সেই মুহূর্তে তো আর এই বিষয়টাকে নিয়ে মানুষ এতটা ভাবনা চিন্তা করেনি, কিন্তু এখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তখন সেই ব্যাঙ্গালোর বলাটাকে কেন্দ্র করে এর তরফ থেকে ভিডিও কেন নেমেছিল। দ্বিতীয়ত, এই যে মারুর বিয়ের সময়, মারুর প্রথম বিয়ে ধরতে গেলে সামাজিক বিয়ের আগে প্রথম বিয়ে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ। তো যেই রেজিস্ট্রি ম্যারেজে দিদি উপস্থিত থাকলো, দিদি সমস্ত কিছুতে একদম সাপোর্ট করলো, এমনকি ক্যামেরাম্যানের দায়িত্বটাও পালন করলো, সেই দিদিকে নিজেদের বিয়ের যে একটা সামাজিক অনুষ্ঠান তাতে যে খাওয়া দাওয়া, তাই তো সেই দিদিকে নিমন্ত্রণ করা হলো না। কেমন অদ্ভুত বিষয় না? অদ্ভুত বিষয়ের মধ্যে যদি আমরা প্রশ্ন করে থাকি, সেখানে আমাদের সামনে উত্তর কি এসেছিল? বাজেটে কুলায়নি। এটা কি কখনো একটা বিশ্বাসযোগ্য কথা? একটা বিরিয়ানির প্যাকেটের এক্সট্রা দাম কত হতে পারে? চিকেন বিরিয়ানি 150 বা 120, আর মাটন বিরিয়ানি হলে কত? 300 বা 350, খুব বেশি হলে 400, এর থেকে তো বেশি নয়। তো ওরা যখন নিজেরা নিজেদের পুরো সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য পুরো আট ঘাট বেঁধে ওরা বেরিয়েছে, ওদের কাছে কি এক্সট্রা 400 টাকা ছিল না? নিশ্চয়ই তো ছিল। তাহলে ঠিক কী কারণে এই দিদিকে নিমন্ত্রণ করা হয়নি? তাহলে কি এই নিমন্ত্রণ না করার পেছনে অন্য কোনো রহস্য ছিল? দিদিকে এমন কিছু কথা জানতো যেটা হয়তো পম চাইছিল না সবার সামনে আসুক। পম হয়তো জানতো, অনেকটাই অনেক কিছু বুঝেছিল, বাট এটাও বুঝতে পেরেছিল যে দিদি তাদের জীবনে কতটা খতরনাক একটা ক্যারেক্টার বহন করতে পারে, যেটা কিনা আমরা দিনের পর দিন ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছি। তো যেই মেয়েটি এত কিছু করলো দিদির সাথে, নিজের পোষ্যকে তার কাছে রাখার মতো চিন্তা ভাবনা করলো, বা এই যে বিয়ে দেয়া হলো, এমনকি বললো আইবুড়ো ভাত খাইয়েছিল, সেই শাড়িটা পর্যন্ত দিয়েছিল, এত কিছু করার পর সেই দিদিকে নিজের সামাজিক বিয়ের যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, ছোট্ট করে কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছিল, ওই ফ্ল্যাটের কয়েকজন, আর তার এই ম্যান্ডি দিদি এবং তার হাজব্যান্ড, তার মেয়ে ছিল, তার মা ছিল, তো এই কজন মিলে সেখানে আরেকটা প্লেট, মানে 400 বা 150 টাকার একটা প্লেট কি এত বেশি হয়ে যেত? নাকি সে সেই জায়গায় উপস্থিত হলে অনেক কিছু হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারতো, যেই ভয়েই তারা এই দিদিকে নিমন্ত্রণটা করেনি? দেখো, বললে কিন্তু অনেক কিছুই কথা ক্লিয়ার করে বলাটা যায়, বাট ওই যে মারু এখন এমন একটা মানে কি বলবো, এমন একটা বিষয়ের সাথে যাচ্ছে যে ও এখন 7 মাসের প্রেগনেন্ট, 7 মাস প্লাস, প্রায় 7 মাস রানিং। চাই না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আমরা চাই না যে ও এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কোনো বিষয়কে নিয়ে ভাবুক, ডিপ্রেশনে চলে যাক, প্রচণ্ড পরিমাণে চিন্তা করুক, এমন কোনো কথা ওকে নিয়ে সত্যটা সবার সামনে বেরিয়ে আসুক, যাতে করে ও নিজে বুঝে উঠতে পারবে না যে কোন মিথ্যা কথা আবারও সুন্দর করে গুছিয়ে ভিউয়ারদের সামনে বললে ভিউয়ার্সরা বিশ্বাস করবে। কারণ কি জানো, ও
ও যে বললো না যে ওর কোনোদিনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগই নাকি হয়নি, শুধুমাত্র তার ওই দিদি ছাড়া। বাট আমরা যদি বলি বা আমি যদি বলি মারু সত্যিই কি তাই, তোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ ছিল না? নিশ্চয়ই তো ছিল, তাই না? তুই হয়তো ভুলে গেছিস, বাট যারা যারা এই বিষয়টা জানে তারা কিন্তু ভোলেনি না। যে মানে যার সাথে যোগাযোগ ছিল সে হয়তো এই বিষয়গুলোতে নিয়ে এতটাও ভিডিও দিত না। মানে আমরা যেমন এই চলতে বিষয়ে কম ভিডিও দিই, মানে এই যে পার্টি পলিটিক্স বা আদার্স কি সমস্ত ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে আমরা কম ভিডিও দিই। আমরা কি এই ইউটিউবে যা যা ঘটছে সেইগুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিতে থাকি। বাট কিছু কিছু ক্রিয়েটার কিন্তু এই ব্লগারদেরকে নিয়ে কম ভিডিও করে, বাট আদার্স দিক নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেয়। এমন কোনো মানুষের সাথে তোর যোগাযোগ ছিল না যে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। এই জায়গায় তো তুই একটু হলেও ভিউয়ার্সদেরকে মানে বুঝিয়েও অনেক কিছু, মানে না বুঝিয়েও অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছিস, যারা জানে যে হ্যাঁ তোর এই দিদি ছাড়াও আরও কিছু মানুষের সাথে হয়তো যোগাযোগ ছিল। শুধুমাত্র তোর নয়, তোর হাজব্যান্ডও এমনকি হয়তো তাদের সাথে কথাবার্তা বলেছিল। কি ঠিক বললাম তো মারু? যাই হোক, এত চিন্তা করিস না, কারণ তোকে নিয়ে এখন উত্তেজিত হয়ে কেউ ভিডিও করবে না, আমিও করি না। বাট ওই যে বললাম, মাঝে সাঝে এমন কিছু বিষয় তুই তোর ভিডিওর মধ্যে বলি যে মানে বলিস যেগুলো সম্পূর্ণ মনে হয় যে না তুই একটুই বেশি হয়তো বলে ফেলছিস, মানে সাজিয়ে গুছিয়ে। এতটাও সাজানো গোছানো না বললেও পারতিস। এবার চলে আসি, যেই মেয়ে দুদিন আগে এত রেগে মেগে, মানে ওকে নিয়ে তো কম কথা বলা হয়নি বলো। সব থেকে বড় কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কন্টেন্ট করেছি ওর ব্লগ ভিডিও দেখে, আমি তো তাই করেছি। ওর এখানে এই নাইটিটা দেখা গেছে, ওটা কার নাইটি, সেই নাইটির সাথে ওর মায়ের আগেকার মানে ওর বিয়ের আগের ওর মায়ের পরা নাইটির সাথে ছবি নিয়ে আমি তোমাদেরকে মিল করিয়েছি, দেখো ওর মা উপস্থিত হয়েছে। বা ওর মায়ের যেই ব্যাগটা নিয়ে ওর মা অফিসে যেত সেই ব্যাগটা ওর বাড়িতে কি করছে, এইগুলো নিয়ে কিন্তু ওর ভিডিওতেই দেখেছি। ওর ভিডিও থেকে দেখে পয়েন্ট আউট করে টাইম মেনশন করে প্রতিনিয়ত ভিডিও করেছি। মানে মারুকে নিয়ে ভিডিও করা মানেই কিন্তু আমার টাইম মেনশন আমার ভিডিওতে থাকতোই থাকতো, আদার্স কোনো কথাবার্তা কিন্তু থাকতো না সেই ভিডিওতে। তো সেই জায়গায় কিছুদিন আগে অবধিও যখন ও রানাঘাট থেকে চলে এলো, মানে মারুর কালকের ভিডিওতে তো বললো যে আমাদেরকে রানাঘাট মানে ছাড়ানো হয়েছে বা আমরা ছেড়েছি, মানে একবারও কথার মাঝখানে বলেই ফেললো যে ওদেরকে কিন্তু রানাঘাট ছাড়ানো হয়েছে। তো ছাড়ানো হয়েছে মানে কতটা তাদের উপর দোষারোপ করা হয়েছে। বললো যেটা করেছি সেটা নিয়ে তো বলা হয়েইছে, আর যেটা আমি করিনি সেটা নিয়েও কিন্তু মিথ্যে রটনা রটানো হয়েছে। তো তুই যখন জানছিস যে তোকে নিয়ে মানুষ মিথ্যে রটনা রটাচ্ছে এবং একজন যাই সেটাকে সবার সামনে আনছে, সেটা শুনে আরও 10টা মানুষ তোকে নিয়ে নোংরা ভিডিও নামাচ্ছে, তখন তো তুই মুখ খুলিসনি। তুই সব থেকে আগে ভেবে দেখিস তো, তোর যে সব থেকে কাছের মানুষ তোর মা বাবা, তাদেরকে নিয়ে যখন নোংরা নোংরা মন্তব্য করে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছিল, তখনও পর্যন্ত কিন্তু তুই মুখ খুলিস নি। কিছুদিন আগে অবধি তুই যাকে নিয়ে সুন্দরভাবে ভিডিওতে জানালি যে না ব্যাঙ্গালোরের টিকিট আমি কেটে দিইনি, মানে পম জানালো, কিছুদিন আগে অবধিও এই মহিলাটি তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে এই ভিডিও ওই ভিডিও সেই ভিডিও, ভাসুকে কেন দেখা গেল না, কেন অনুষ্ঠানে এত খাবার তো বাঁচে, কেন দ্বিতীয় দিন রেস্টুরেন্টে খেতে যেতে হলো, এক্সেট্রা ব্লা 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 প্রতিনিয়ত কিন্তু ভিডিও করেছে। দেখেছি ভিডিও সমস্তটাই দেখেছি। যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি, সময় যখনই পাই তখনই কিন্তু দেখি, বাট ভিডিও করিনি। কারণ ওই যে মারু প্রেগনেন্ট, ওকে নিয়ে ভিডিও আমি করব না। আর মারু যে আমার ভিডিও খুব সুন্দরভাবে দেখতো তার প্রমাণ আমি অনেকবার পেয়েছিলাম। যখনই ও গোবরডাঙ্গায় ছিল তখন এমন কিছু ভিডিওর মধ্যে আমি বলেছিলাম, মারু নিজেও বুঝতে পেরেছিল যে হ্যাঁ আমি তো নিশ্চয়ই কিছু জানি, তবেই তো এত সুন্দরভাবে বলতে পারছি। তবে আমার ভিডিওর মধ্যে সবসময় আমি চেয়েছি ভদ্রভাবে এমন কিছু বলবো না যার জন্য ও কষ্ট পায়। আর ও প্রেগনেন্ট হয়েছে, জবে থেকে ডিক্লিয়ার করলো, ওকে নিয়ে কিন্তু পুরোপুরি ভিডিও করা বন্ধ করে দিলাম। তো ওর এর আগে অনেক রকম ওকে অপমান করা হয়েছে, ওকে অনেক দিক থেকে বিধ্বস্ত করা হয়েছে। ওকে নিয়ে বলে হয়নি, ওর মাকে নিয়েও কিন্তু বলা হয়েছে, তখনও তো মারু মুখ খুললো না। দুদিন আগেও ও এইভাবে এই ছোটদিকে নিয়ে সবার সামনে ভিডিও করে বলল যে সবেতে প্রবলেম, এটাতে প্রবলেম, ওটাতে প্রবলেম, সেটাতে প্রবলেম। আরে ভাই, আমি আমার ভিডিওতে কি দেখাবো না দেখাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, তোমাকে এত কে বলতে বলেছে। আবার এটাও বলল যে কিছুই আমি ভুলিনি, সমস্তটাই আমার মনে আছে, ছোট্ট একটা বিষয় সেটা নিয়েও আমাকে কিন্তু খোঁটা দেওয়া হয়েছে, কথা শোনানো হয়েছে। আমি তখন ভেবেছি আরে ভাই এই জিনিসটা, এই সামান্য বিষয়কে নিয়েও আমাকে কথা শোনানো হলো, মানে ক্লিপ বলেছিল না, ক্লিপ চোর।
যে একটা ক্লিপ নাকি মারুকে তার দিদি ইউজ করতে দিয়েছিল, আর সেই ক্লিপটা নাকি মারু ফেরত দেওয়ার কথা মনে ছিল না। দেখো অনেক সময় হয় কি জানো তো, এটা ভাবে যে আবার আমি ওই 10 টাকার বা 20 টাকার ক্লিপটা ফেরত দেবো, সে যদি খারাপ ভাবে থাকে ক্লিপটা আমি ব্যবহার করছি, ব্যবহার করি, অনেকে এটা ভাবে। আবার অনেকের মনের মধ্যে এটাও ভাবনা হয় চলো ফ্রি ফান্ডের একটা ক্লিপ পেয়েছি রেখেই দিই, যতটুকুনি যা উপরি পাওনা পাওয়া যায়। তো মারু হয়তো এটাই ভেবেছিল যে 10 টাকার ক্লিপ আবার ফেরত দেবো, দিদি যদি কোনো খারাপ কিছু ভাবে, এটা ভেবেই হয়তো ক্লিপটা রেখে দিয়েছিল। কালকে মারু কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল ভিডিওর মধ্যে যে এই বিষয়টি আমি কখনোই ভাবিনি, তারপরেও এটা নিয়েও কিন্তু মানুষের সামনে আমাকে খোঁটা দেওয়া হয়েছে। তো যাকে নিয়ে এত এত নোংরা নোংরা কথা, যে মানে যেই কথাগুলো হয়তো ওয়াইটির অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেনি, সেইগুলো কিন্তু এ বলেছে। তারপরেও কিন্তু কালকে কি সুন্দর নরম সুরে মধুর সুরে দিদি বলে বলা হলো কি যে আমি ব্যাঙ্গালোরের টিকিট কাটিনি। না, আমি বলছি চলো পম ব্যাঙ্গালোরের টিকিট কাটেনি, তার মানে তো এটা প্রমাণিত হয় না যে সে ব্যাঙ্গালোর যায়নি। কারণ কি জানো তো, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে যতটা রটে তার কিছুটাও বটে। কারণ এটা যে প্রথম আমরা মানে এই নতুন করে যে একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের কাছ থেকে আমরা জানতে পারছি ব্যাঙ্গালোর গেছে, এই গেছে, ওই গেছে, যার সাথে গেছে তাকে নিয়ে যে আগে কিছু কথা শুনিনি এমনটা কিন্তু নয়। আমরা ম্যান্ডির মুখ থেকেও শুনেছিলাম কি যে আমি নাই ভাইয়ের সাথে প্রেম করেছি, তুইও তো 10 বছরের, তখন কিন্তু ও আবার সবার সামনে সংশোধন করে দিয়েছিল 10 বছর নয় রে 5 বছর। এটা তো আমরা শুনেছিলাম, তাই তো? তার মানে প্রথম থেকেই যে একটা হজবরল বিষয় ছিল সেটা আমরা প্রত্যেকেই জানতাম। এইবার ব্যাঙ্গালোর গিয়েছে কি ব্যাঙ্গালোর যায়নি সেটা তো পরবর্তীতে যাদের কাছে অনেক অনেক ভয়েস রেকর্ড আছে, কারণ এটাই তো আমরা জানতে পারছি যে সেই গ্রুপের মধ্যে এমন কিছু কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনগুলোকে মানে কেউ বা কারা কল রেকর্ড তো অবশ্যই হতো, প্রত্যেকেরই হতো, যেই কজন গ্রুপে থাকতো প্রত্যেকেই কল রেকর্ড করতো, সেইগুলো আবার কোনো একটা পরিস্থিতিতে পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু সাপ্লাই করা হয়ে গেছে। অনেকেই মানে কেউই হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় সেই ভয়েস আনেনি, কিন্তু যারা শোনার তারা কিন্তু শুনে নিয়েছে, কারণ বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু ওই ভয়েসটা কিন্তু আছে, ওই গ্রুপ কলে যে কথা হচ্ছিল সেই ভয়েসটা কিন্তু আছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কিন্তু আনেনি, বাট আছে, অনেকেই কিন্তু ভেতরে ভেতরে শুনেছে। তাই অনেকেই কিন্তু দম্ভ দেখিয়ে হ্যাঁ তুই কি করতে পারিস, তুই কি করে নিবি দেখে নেব, তুই কি কতটা লড়বি আমিও লড়তে পারি, এই ধরনের কথাগুলো কিন্তু বলছে, কারণ তাদের কাছেও কিন্তু সেই প্রমাণটা আছে। না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবসময় কি মনে করি যে আমরা ভিডিও করব কিন্তু কোনো রকম কোনো ওই আইন আদালতের ঝামেলায় যাব না, 10 টাকা ইনকাম হয় না আবার তার জন্য 20 টাকা খরচা করব। কিন্তু অনেকেই মনে করে কি না সত্যটাকে বের করার জন্য যত দূর যেতে হয় কিন্তু তত দূর যাব। তো খেলাটা কিন্তু এবার সত্যি ভালো মতো জমে উঠেছে। কারণ কি, যেই মারুকে নিয়ে এত রকম নোংরা নোংরা ভিডিও হয়েছে, মাথার ওপর দিয়ে জল চলে গেছে, সেই মারু কখনো এইভাবে ভিডিও করেনি, বাট কালকে করতে হলো। ভেতর দিয়ে কি কোনো রকম কোনো গটআপ সেট আপ হয়ে গেল, মানে এমন কিছু বিষয় কি এই দিদি জানে যেই কারণে দুদিন আগে এই রকম থ্রেড কালচার চলছিল যে তুই কি বলবি, তোর সম্পর্কে আমিও এত জানি, আমিও সবার সামনে ডিটেলসে সব কিছু বলে দেব। মানে কি জানো, এই যে ধরো মারুর সাথে মারুর হাজব্যান্ডের যখন ব্রেকআপ হয়েছিল তখন তো এটাও হতে পারে না যে মারুর ফ্যামিলি মেম্বার্স ভেবেছিল যে ব্রেকআপ তো হয়েই গিয়েছে, তাহলে চলো নতুন কোনো সম্পর্কে মানে মেয়েকে যুক্ত করা যাক, সম্পর্ক মিন্স নতুন করে সম্বন্ধ করে বিয়ে দেওয়া যাক। এবং সেই সময় হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় এলে অনেক কিছু হয়ে যেতে পারে। দেখো এগুলো কিন্তু কিছুই কি বলবো মানে বলার কথা নয়, বাট কালকের ভিডিও দেখে কিছু কথা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে বলতে হচ্ছে, তাই কথাগুলো বলছি। যে কালকের যে নরম সুর এবং মারুর কমেন্ট সেকশন, প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে যে ভেতর থেকে গটআপ সেট আপ কেস পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, যেই কারণেই কিন্তু কালকে এত সুন্দরভাবে ভিডিও। ঠিক যেমন এই যে হুল, যদিও বা ওর নাম ধরেই বলতে বলেছে, এই যে রাহুলের ভিডিও তার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কমেন্ট কি যে রাহুলকে নাকি হায়ার করেছে এই দিদি। তো সেই কমেন্টটাই আবার রাহুলের কাছে যখন করা হয় এবং সে সেখানে অ্যান্সার দেয় যে না আমাকে কোনো দিদি হায়ার করেনি, ওটাকে কিন্তু পিন করে, সেটাই আমরা পরবর্তীতে কিন্তু দেখতে পাই এর ভিডিওতে, মানে দিদির ভিডিওতে। ঠিক তেমনই আবার এদিক দিয়ে দেখতে পেলাম যে যখনই কথাগুলো চারিদিকে উঠছে যে ও ব্যাঙ্গালোর গেছে, ভাইয়ের সাথে গেছে, ভাই মানে ভাই নয় ভাগনা না, যাই হোক শুনছি তাই বলছি, গেছে,
এই রেকর্ড আছে, ওই রেকর্ড আছে, গ্রুপ কলে যেই সমস্ত আলোচনা হয়েছে সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ছড়িয়ে গেছে, তখনই এই পমের নামটা যখনই উঠে আসলো তখনই কিন্তু পম নরম সুরে ভিডিও করতে বসে পড়লো। তাহলে কি ভেতর থেকে ফোর্সফুলি এমন কিছু বলা হয়েছে যে তুই এরকমটা বল, নচেত কিন্তু এরকম করা হবে? কারণ কি কালকের ভিডিওতেও দেখলাম বলা হচ্ছে যে একজন মানে আমাদেরই একজন সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে তুই যদি ভালো চাস এই ভিডিওগুলো প্রাইভেট করে দে। কিন্তু কেন সে প্রাইভেট করবে? কারণ সে যে ওইভাবে মানে সেই ক্রিয়েটারটা যেভাবে বলেছে তার থেকেও অধিক মাত্রায় নোংরা করে কিন্তু এই ছড়িয়েও কিন্তু অনেক কাউকে নিয়ে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া নোংরা বিষয়ে ভিডিও করেছে। সে কি সেই ভিডিওগুলোকে প্রাইভেট করেছে, নাকি অপর পক্ষ থেকে বলা হয়েছে ভিডিওগুলো প্রাইভেট করো? তাহলে আজকে সে এই যে কথাগুলো বলছে ভিডিও প্রাইভেট করো, সে কেন করবে? কারণ কি তাদের কাছে সেই জিনিসগুলো পুরোপুরি একদম কি বলবো মোক্ষম আকারে জায়গা মতো জায়গায় প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে কিন্তু পাচার করা হয়ে গিয়েছে, সবার কাছে আছে, কিন্তু কেউ ওয়াইটিতে আউটবাস্ট করেনি, সবাই ভেতরে শুনে নিয়েছে। কারণ অনেক ভিউয়ার্স কি জানো তো, অনেক ভিউয়ার্স আছে সত্যিটা জানে, আবার অনেক ভিউয়ার্স আছে সত্যিটা জেনেও মানুষের সামনে সত্যিটাকে আনতে চায় না, মানে লুকিয়ে সমস্ত কিছু রাখতে চায়। কিন্তু কি জানো তো, যখন মানুষ ভাবে যে না এইবার এইটার একটা এন্ডিং পর্ব করার প্রয়োজন আছে, তখন কিন্তু সমস্তটাই আউটবাস্ট হয়েই যায়। মানে যতই যে লুকাতে চাক না কেন, যতই যা করতে চাক না কেন, এটা তো কখনোই অস্বীকার করলে চলবে না। যে মারু কালকের ভিডিওতে বললো যে অনেকেই চেয়েছে আমাদেরকে ওয়াইটি থেকে সরিয়ে দিতে, আমরা কখনো ওই কি করিনি, লেলিয়ে দিইনি। পম বললো আমরা কখনো কাউকে লেলিয়ে দিইনি। কারণ কি, কাকে উদ্দেশ্য করে বললো? দিদিকে উদ্দেশ্য করে বললো। কারণ যখন মারুরা রানাঘাট থেকে চলে এলো তখন এমন কিছু বিষয় হয়তো তারা মনে করেছে, মানে মারু আর পম যে তার দিদি মানে ম্যান্ডি দিদি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হয়তো লেলিয়ে দিয়েছে, বা এটা সবার সামনে উঠেও এসেছে যে আমার কথা যেহেতু বিশ্বাসই করলো না, আমি যখন ওদের ভালো চাইলাম সেই ভালোর মর্যাদা দিল না, তাহলে চলো যেটা সত্য সেটা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলতে থাকুক, এটা ভেবেছে। হতে পারে ভেতরে কিছু জানানো দিয়েছে। নাহলে সেই প্রশ্নটা আমি প্রথমেই করেছি যে এই যে কল রেকর্ড করেছে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এলো কি করে? যদি সেই তরফ থেকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পাচার না করা হয় তাহলে সেটা সোশ্যাল মিডিয়ায় এলো কি করে? নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ম্যান্ডু কাউকে দিয়েছে বিশ্বাস করে, সে আবার কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাচার করে দিয়েছে, এইভাবেই তো সোশ্যাল মিডিয়ায় এসেছিল। তো এত কিছু হওয়ার পরেও মারু বলল যে আমি কখনোই কিছু ভুলিনি, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই প্ল্যানিং ওই প্ল্যানিং সেই প্ল্যানিং, তারপরেও সমস্ত কিছু জানার পরেও তারা কিন্তু চুপ ছিল। বাট কালকে এই ধরনের একটা ক্লারিফিকেশান ভিডিও দিতে হলো, কারণ কি ভেতর থেকে চাপ এসেছে, তাই না? যে এটা তুই বল, নচেত এইটা যদি তুই না বলিস তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে যেটা হয়তো তোর আর তোর স্বামীর মধ্যে খুব বেশি হলে মনোমালিন্য হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুই যে এই মুহূর্তে একটা ভালো অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিস সেই ভালো অধ্যায়টা তুই হয়তো আর পাবি না। তাই ভালো চাইতে কিন্তু মুখ খোল। মানে কিছু কি অদ্ভুত, ওদিকে হুল বললো, এদিকে চলে এলো এর উত্তর, আর এদিকে এর তরফে যখন চারিদিকে মানুষ বলছে তখন এই দিক থেকে ক্লারিফিকেশান দিতে চলে এলো, অথচ এর আগে কোনো রকম কোনো ক্লারিফিকেশান দেওয়া হয়নি। তো যাই হোক, আসল সত্য এখন নয় চাপাই থাক, তুই যে সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিস সেই অধ্যায়টাকে কমপ্লিট হোক, কেউ না কেউ আসল সত্য একদিন না একদিন ঠিক বের করে নিয়ে আসবে। আর কি জানো তো, এদের যে দাঙ্গাটা লেগেছে না, এদের ভেতরকার মানুষরাই প্রত্যেকটা সত্য কথা তোমরা দেখবে প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মুখ থেকে বলতে হবে না, কোনো কল রেকর্ডের মাধ্যমেই তোমরা আসল সত্যগুলো কিন্তু পেয়ে যাবে। তারপরেও বলবো যে কোনো দিদির সাথে যোগাযোগ করিস না, কোনো কারোর সাথে এই মুহূর্তে এমন কোনো হাই হ্যালোও রাখিস না যার জন্য তোর এই সময়টার মধ্য দিয়ে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, মানে এফেক্ট পড়তে পারে, তাই না? কারণ এই সময় অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে ভাবনা একদমই কিন্তু ঠিক না। তুই নিজের মতো নিজের জগতে আছিস, খুব ভালোভাবে ভিডিও দিচ্ছিস, সেই রকমভাবেই থাক। আর তোর এখন কন্টেন্টের তো অভাব হবে না, এখন তোর প্রায় 5 বছর কন্টেন্টই কন্টেন্ট। তুই তোর সন্তান হবে কন্টেন্ট, 9 মাসের স্বাদ হবে কন্টেন্ট, অন্নপ্রাশন কন্টেন্ট, তারপরে তার ডেলি লাইফস্টাইলের কন্টেন্ট, মানে কন্টেন্টই কন্টেন্ট তোর কাছে। তো তুই এই ফালতু ঝামেলায় কেন নিজেকে জড়াতে যাবি?
স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর সংসার করছি, সুন্দর একটা ফুটফুটে সন্তানের কিছুদিনের মধ্যে জন্ম দিবি, ভালো থাক, খুশিতে থাক, আনন্দে থাক, ভিডিও করতাম না। যেহেতু মারুপম কালকে বলেছে যে হ্যাঁ আমাদের ভিডিও টু ভিডিও কন্টেন্ট করো, কোনো প্রবলেম নেই, কোনো দিদি আন্টিদের কোনো ভিডিও টু ভিডিও কন্টেন্টের কথায় আমার খারাপ লাগে না, তো সেই হিসেবেই আমি কিন্তু ভিডিও করলাম। আর যদি কিছু মনে হয় এবার থেকে অবশ্যই কিন্তু বলবো, কারণ মারুর কালকের ভিডিওতে কিন্তু বলেছে, অবশ্যই ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। ভালো ভালো গান শোন, মুভি দেখ, সুন্দর সুন্দর সময় কাটা, সুন্দর সুন্দর সেই স্মৃতিগুলোকে নিজের মাথার মধ্যে রাখ, যেগুলো ভবিষ্যতে তোরা সুন্দরভাবে আমাদের সামনে দেখাতে পারবি তোদের বেবি হওয়ার পর। এটাই চাইবো, কোনো রকম কোনো মানুষের সাথে এমন যোগাযোগ রাখিস না যাতে করে দুদিন পর আবারও নতুন কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়। কারণ কি জানিস তো, এই যে সামনের দিনগুলো আসতে চলেছে না, ওয়াইটিতে ধামাকা হবে, মানে চারিদিক থেকে নানান রকম ধামাকা জাস্ট ঘটবে, এবং সেটা এক একটা ক্রিয়েটার এক এক রকমভাবে তোমাদের সামনে হয়তো নিয়ে আসবে। তো এর থেকে আর আমি বেশি কিছু বলছি না, চলো অনেক দিন ভিডিও করি না, অনেক দিন পর একটা ভিডিও করলাম, লাগলে লাইক করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো